আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। বিশ্বকাপ নিয়ে আলোচনার নাটক চললেও সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিল ঠিকই, কিন্তু সেখানে মতামতের জায়গা ছিল না। শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে না যাওয়ার বার্তাই পেল টাইগাররা। বিশ্বকাপের আলোচনা প্রসঙ্গে গণমাধ্যম দ্য ডেইলি সান পত্রিকায় প্রকাশিত তথ্য মতে টি-20-র অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে খেলার আগ্রহ জানালেও তা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির আয়োজিত ভোটিংয়ের পর 24 ঘন্টার আল্টিমেটাম আসে বাংলাদেশের ওপর। বৃহস্পতিবার বিকেলে যুব এবং ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের বৈঠক হয়। আলোচনার বিষয় ছিল ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে যাওয়া নিয়ে। তবে বৈঠক শেষে খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না। এই মিটিংয়ে খেলোয়াড়দের প্রতিক্রিয়া ছিল অবশ্য হতাশাজনক। এক ক্রিকেটারের মন্তব্য, ক্রিকেট শেষ। আরেকজন বলেন, আমরা না গেলে ক্ষতি আমাদেরই। সবশেষ গণমাধ্যমে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের উদ্বেগের বিষয়ে আইসিসি ন্যায্য ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আইসিসি এর আগেও ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে বোর্ড এবং সরকারের সামনে বিকল্প পথ খোলা থাকে না, তাই বিশ্বকাপে যাওয়াও হচ্ছে না। নিরাপত্তা, উদ্বেগ এবং বিসিসিআইয়ের নিরাপত্তার মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ অধ্যায় আপাতত বন্ধ হয়ে গেল। তাহলে দেশের ক্রিকেট কি ভাবছে নতুন বিকল্প? সেটাও অবশ্য জানা যায়নি এখনো। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।